আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে একটা রেট্রো লুকিং হেডফোন রয়েছে যেটা কস পোর্টা প্রো এবং এটার সাথে ব্লুটুথ কাউন্টারপার্ট কস পোর্টা প্রো ওয়্যারলেস। এই দুটো ডিভাইস আপনাকে মনে করিয়ে দিবে 80s 90sের দিককার ওয়াকম্যানের সাথে যে হেডফোনগুলো আসতো সেরকম। সো হেডফোনগুলো দেখতে একটা নস্টালজিয়া কাজ করবে। যারা অ্যাটলিস্ট ওই জেনারেশন বা তার পরবর্তী জেনারেশনের মিউজিক লাভিং পিপল আছেন তারা কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করবেন। পাশাপাশি এই হেডফোনটা আমি পার্সোনালি খুবই পছন্দ করেছি বিকজ অফ দ্য সাউন্ড, এবং বাংলাদেশে অফিসিয়ালি প্রোডাক্টটা এসেছে এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 4000 4,500 টাকার মধ্যে পারচেস করতে পারবো। দিস ইজ রিয়েলি এ গুড ডিল। কিছু জিনিসে কিন্তু আছে, কিছু জিনিসপত্র এটা আপনার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। পজিটিভ নেগেটিভ মিলাই আজকে আমরা এই ভিডিওটা সাজিয়েছি। সো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয়, আমার সাথে আছে দুটো রেট্রো লুকিং হেডফোন, একটা ব্লুটুথ এবং ওয়্যার্ড, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। সো প্রথমে ধন্যবাদ জানাতে হবে গিয়ার্স ফর ইয়ার্সকে ফর সেন্ডিং আস দিস ইউনিটস ইন আওয়ার স্টুডিও ফর দ্য টেস্টিং। তাদের কাছ থেকে আপনি কস পোর্টা প্রো ওয়্যারলেস এবং ওয়্যার্ড বোথ ভার্সনটাই পারচেস করতে পারবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। ওয়্যার্ড ভার্সনটার দাম 4,500 টাকার কাছাকাছি, আর ওয়্যারলেস ভার্সনটা এই মুহূর্তে লাইক 7,500 টাকার রেঞ্জেই পাওয়া যাবে। তাছাড়াও তাদের স্টোর থেকে আপনি এই দুটো ডিভাইস পার্সোনালি অডিশন নিতে পারবেন। আইফাই অডিও, হাইফাই ম্যান, ফিও ইত্যাদি ভালো ভালো অডিও ব্র্যান্ডের অডিও গিয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ গিয়ার্স ফর ইয়ার্স থেকে আপনি দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। ছোট করে একটা আনবক্সিং করে ফেলি। বক্সটার ভেতরে হেডফোন, একটা ক্যারিং পাউচ রয়েছে যেটা খুব বেশি প্র্যাকটিক্যাল না, ইভেন কোনো প্র্যাকটিক্যালিটি পাইনি আমি, আর পেপার ওয়ার্কস আছে। সো হেডফোনটা দেখতে একদমই 90sের দিকের হেডফোনের কথা বলেছি, ওটার কথা মনে করিয়ে দিবে। দেখতে খুবই উইয়ার্ড। এখনকার জেনারেশনের মানুষজন এই হেডফোনটা দেখলে হয়তো খুব একটা রিলেট করতে পারবেন না, বলবেন যে এরকম উইয়ার্ড হেডফোন জীবনে কোনোদিন দেখি নাই। ছোটবেলায় আমার এক কাজিনের ওয়াকম্যান ছিল, সেই সময়কার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হচ্ছে ইয়েস দিস ইজ দ্য থিং। এবং 2020-22 এসেও কস এই হেডফোনটা কিন্তু ম্যানুফ্যাকচার করছে এবং সেল করছে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিং হেডফোন ইন অ্যামাজন রাইট নাও। সো বুঝতেই পারছেন জিনিসটা যদি ভালো কিছু না থাকতো তাইলে এই পর্যন্ত কন্টিনিউ করতো না। মোরাললেস প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে তৈরি, এমন না মেটাল অনেক জায়গায় আছে, বাট বেশ কিছু জায়গায় মেটালের ছোঁয়া পাওয়া যাবে। পুরো হেডব্যান্ড মেটালের, ছোট বড় করার মেকানিজমটা একটু উইয়ার্ড বাট ইউ ক্যান ডু দ্যাট। হেডব্যান্ডটা খুবই পাতলা, খুব বেশি ঝাঁকাঝাঁকি টানাটানি না করলে ভেঙে যাওয়ার সুযোগ নাই। এয়ার কাপের হাউজিং পুরোটা প্লাস্টিকের তৈরি। পরার সময় একটু উইয়ার্ড ফিলিং হতে পারে, বাট পরে থাকলে খুব বেশি ঝামেলা হয় না। যাদের চুল একটু বড়, আমার চুল কিন্তু একটু কোকড়া, এরকম অবস্থায় চুল কিছুটা হেডফোনের মধ্যে ঢুকে আটকায় যায়, মাঝে মাঝে খুলতে যে একটু প্যারা হইতে পারে। মাথায় পড়া অবস্থাতে এইটার হেডব্যান্ড এক্সটেনশন করতে আমি নিষেধ করবো, বিকজ চুল ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হেডফোনটাকে ভাঁজ করে ছোট করে রাখা যায়। এয়ার প্যাড রয়েছে, সেই প্যাডটার থিকনেস খুব বেশি না, মেমোরি ফোম ইউজ করেছে, তবে আপনার কান এভারেজ সাইজের হলে কভার করে রাখবে। অন এয়ার টাইপের একটা ফিটিং এখানে রয়েছে। আপনি চাইলে এখানে ইয়াক্সি প্যাড ইউজ করতে পারেন, যে প্যাডগুলোর সাইজ একটু বড়, এবং ইয়াক্সি প্যাড বেসিক্যালি কস পোর্টা প্রো কিংবা কসের অন্যান্য যে হেডফোন সেটার সাউন্ডকে এনহ্যান্স করে, বেটার করে। এবং গিয়ার্স ফর ইয়ার্স আমাদেরকে বলেছে তারা কসের সাথে এই ইয়াক্সি প্যাডও সার্ভিস দেবে আপনাদেরকে, একটু হয়তো সময় লাগবে। হেডফোনের দুই পাশেই দেখা যাবে প্রেশার কন্ট্রোল করার জন্য নব রয়েছে। বিল্ড কোয়ালিটি খুব এক্সেপশনাল না, বিল্ড কোয়ালিটি খুবই খারাপ পটেটো এরকমও না, মাঝামাঝি একটা অবস্থায় আছে। তবে অবশ্যই এটাকে আমি বলবো যে একটু সাবধানে ইউজ করার জন্য। ওয়্যার্ড ভার্সনের কেবল কিন্তু ফিক্সড, কেবলটা যদি খোলা যায় তো ভালো হইতো। হেডফোনটা কানে পরে ফেললে কমফোর্টেবল, অনেকক্ষণ পরে থাকা যায়। আউটডোর কমিউটিং এর ক্ষেত্রে এই হেডফোনটা পরে আমি বের হতে পেরেছি। লোকজন একটু তাকায় থাকে, বিকজ অনেকে চিনে যে এই হেডফোনটা অনেক পুরাতন একটা হেডফোনের মতো দেখতে। যারা চিনে তারা তো চিনেই, যারা এসে অ্যাপ্রোচ করবে যে এটা কি হেডফোন, কই পাইছেন অ্যান্ড অন। তবে যারা চিনে না একটু উইয়ার্ড লুক দিবে। আসলে মিউজিকের সাথে এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, সো আই ডোন্ট কেয়ার। তবে খুব উইয়ার্ড লাগে ব্যাপারটা এরকম না, একটু অ্যাটেনশন গ্র্যাব করবে কস পোর্টা প্রো। হেডফোনটার পজিটিভ সাইড হচ্ছে এটা প্রাইস। যে সাউন্ডটা 4,500 টাকা এটা টেবিলে নিয়ে এসেছে, এটা আসলে আরো হাই এন্ড হেডফোনে পাওয়া যায়। তবে হ্যাঁ, অন ইয়ার টাইপের যেহেতু হেডফোন, অনেক সিল ক্রিয়েট করবে এরকম না, সর্ট অফ একটা ওপেন ব্যাক টাইপের হেডফোন। সো আপনি কি শুনছেন আশপাশের মানুষ হালকা হলেও আন্দাজ করতে পারবে, বাট এমন না যে একদম স্পিকারের মতো লিক করতেছে, এরকম না। এটার বেজে সাব বেজ এক্সটেনশন আছে, বাট এমফাসাইজ না, মোটামুটি একটা ফিল পাওয়া যায়। যেহেতু এটা ওপেন ব্যাক টাইপের হেডফোন, সাব বেজ সেকশনটাই একটু আন্ডার পাওয়ারিং বলে মনে হবে। মিড বেজের এমফাসাইজটা এখানে বেশি। ইয়াক্সি প্যাড যদি ইউজ করেন সেক্ষেত্রে অনেক বড় জায়গা কভার করবে কানের, তখন আবার সাব বেজের ইম্প্যাক্টটা ভালোভাবে নোটিস করা যায়। এই হেডফোনটা এমন না যে অনেক ডিটেইল দিয়ে আপনার মাথা ভারী করবে। এই হেডফোনটা
একটু রেট্রো টাইপের সাউন্ড প্রোফাইল নিয়ে আসছে মার্কেটে, যেটা বেসিক্যালি অনেক ডিটেইলড না, শ্রুতিমধুর এবং অনেক সুন্দর একটা হারমোনিক্স আছে, এরকম একটা সাউন্ড প্রোফাইল এই কস পোর্টা প্রোর আছে। ইট ফিলস লাইক আপনি একটা পুরাতন ওয়াকম্যান কিংবা ক্যাসেট প্লেয়ার শুনছেন, যেখানে লাইক অনেক ডিজিটাল টাইপের সাউন্ড আছে, অনেক এজি, অনেক ক্যাচক্যাচে সাউন্ড, এরকম না। এটা বেশ সুন্দর একটা ওয়ার্ম প্রেজেন্টেশন দিয়ে আপনাকে আপনার মিউজিকটাকে শুনতে উৎসাহিত করবে। ভোকালটা খুব সুন্দর একটা টেক্সচার, একটা ভরাট প্রেজেন্টেশন আছে। ভোকালের সাথে অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো বাজে সেই ইনস্ট্রুমেন্টগুলো খুব সুন্দর করে আপনি ফিল করতে পারবেন, শুনতে পারবেন। প্রচন্ড পরিমাণে ডিটেল দিবে না, বাট যেটুক ডিটেল ফর দ্য প্রাইস রিকোয়ার করে মোটামুটি তেমন ডিটেল আমি পেয়েছি, টেক্সচার ভালো পেয়েছি। একটা মিউজিকের ন্যাচারাল যে চেহারা সেই জিনিসটা এখানে সুন্দরভাবে পাওয়া যায়। ওয়ার্ম একটা ওয়েলকামিং প্রেজেন্টেশন, যেটা মোরাললেস সব রকম গানের সাথে সুন্দর মিক্স আপ করে। ট্রেবল সেকশনে এনার্জি পাওয়া যায়, হালকা টুংটাং সাউন্ডও পাওয়া যায়। এমন না যে অনেক ওভার এমফেসাইজড, আবার এমন না যে অনেক ডাউন এমফেসাইজড। সুন্দর একটা ইভেন ওয়ার্ডার ডিস্টরশন আছে, যার কারণে বেশ ন্যাচারাল লাগে। একটা মানুষ সামনাসামনি কথা বললে আমরা যেরকম শুনি বা সামনাসামনি গান গেলে আমরা যেরকম ফিল করি, সিমিলার এক্সপিরিয়েন্স আপনি কস পোর্টা প্রোতে পেয়ে যাবেন। সাউন্ডে আরেকটু হালকা ডেফিনেশন থাকলে ভালো হতো। রেজুলেশনটা আমার কাছে কম্পারেটিভলি ফিলিপস SHP 9500 এই টাইপের জিনিসপত্র থেকে একটু কম লেগেছে। বেস সেকশনে আরেকটু টেক্সচার, আরেকটু স্পিড থাকলে আমি হয়তো পার্সোনালি একটু বেশি খুশি হতাম। ট্রেবল সেকশনে আরেকটু স্পার্কেল থাকলে আমার কাছে ভালো লাগতো। ফর লাইক 4500 টাকা এটা যে সাউন্ড প্রোফাইল এবং যে লুকটা প্রোভাইড করবে, দিস ইজ কাইন্ডা নো ব্রেনার। আপনাদের যদি মনে হয় যে না আমি আউটডোর একটা হেডফোন ইউজ করব, দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাসিয়েস্ট হেডফোন ইউ ক্যান বাই রাইট নাও। শুধু বাংলাদেশে না, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইডও এটার একটা পরিসংখ্যান নেন, ইউ উইল সি যে এই জিনিসটা কি পরিমাণ পপুলার। আর তার সাথে যদি ইয়াক্সি প্যাড হয় তাহলে তো কথাই নেই। এটার সাথে ব্লুটুথ কাউন্টার পার্টের ডিফারেন্স হচ্ছে প্যাকেটের মধ্যে ব্লুটুথ কাউন্টার পার্টে আপনি একটা ক্যারিং কেস পেয়ে যাবেন, যেটার মধ্যে একটু আটসাট করে হেডফোনটাকে ইউজ করা যায়। ব্লুটুথ ভার্সনে কেবল রয়েছে, যে কেবলটা বেসিক্যালি দুপাশে দুটো ব্যাটারি মডিউলের সাথে একটা কেবল। দ্যাট মিনস আপনি ওই MMCX কেবল মড টাইপের একটা সিস্টেম আর কি এখানে ইউজ করেছে তারা। সাউন্ড প্রোফাইলকে মোটামুটি একই রকম রেখেছে। ব্লুটুথ কানেকশনে মানে ওয়্যারলেসলি আপনি যতটুকু ফ্যাডেলিটি পাওয়া উচিত এই ডিভাইসে সেরকম ফ্যাডেলিটি দিয়েছে। কস পোর্টা প্রো ওয়্যারলেস, এটা ব্লুটুথ 1 এর সাথে কানেক্টেড হবে। aptX কোডেক এখানে ইউজ করা হয়েছে, যেটা আমরা মোটামুটি 25 ফিট পর্যন্ত মোটামুটি ডিরেক্ট কমিউনিকেশনে ইউজ করতে পেরেছি। আইফোন এবং অ্যান্ড্রয়েড বোথ ডিভাইসে আপনি এটা কানেক্ট করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ হিসাবে 10 আওয়ার প্লাস, ডিপেন্ডিং অন ইয়োর ভলিউম 11 অথবা 12 ইত্যাদি পেয়ে যাবেন। তবে আমি খেয়াল করেছি আপনি যদি মোটামুটি 60%-এর কাছাকাছি ভলিউম রাখেন, অনায়াসে আপনি 11-12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সাউন্ড সিগনেচার অনেকটাই কস পোর্টা প্রোর মতোই ন্যাচারাল একটা সাউন্ড প্রেজেন্টেশন রয়েছে। বেস, মিড, ট্রেবল একদম হুবহু কপি বলবো না, বাট দেয়ার। হ্যাঁ, ওয়্যার্ড ভার্সনটা অবভিয়াসলি ওয়্যারলেসের থেকে একটু বেটার সাউন্ডিং বিকজ অফ দ্য ফুল ব্যান্ডউইথ যেটা তারের মাধ্যমে আসছে। ওয়্যারলেস কিন্তু এখনো আসলে ওয়্যার্ড লেভেলের ব্যান্ডউইথ দিতে পারে না, যার কারণে আমরা একটু ফ্যাডিলিটি হারাবো ওয়্যারলেসে। আমাদের ফোনে কিন্তু 3.5 মিলিমিটার জ্যাক নেই, সবার কাছে ভালো ড্যাক ডঙ্গলও নেই। সেক্ষেত্রে আসলে ওয়্যারলেস কানেকশনটা অনেকের ক্ষেত্রেই একটা ব্লেসিং। কস পোর্টা প্রো ওয়্যারলেস এটা আসলে 7 থেকে 7,500 টাকার মধ্যে গিয়ার্স ফর ইয়ার্সে উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় এই দুটো ডিভাইস একটা নস্টালজিক হেডফোন, যেটা কালেকটিভ পিস হিসেবে রাখার মতো। দাম খুব বেশি না কম্পেয়ার টু দ্য আদার হাইফাই হেডফোন। এই যে একটা ন্যাচারাল সাউন্ড সিগনেচার, এই যে একটা খুবই প্লিজিং মিউজিক এক্সপিরিয়েন্স, এটা আসলে কস অফার করছে। কসের এই হেডফোনগুলো ওয়ার্ল্ড ওয়াইড হিউজ ফেমাস। আমাদের দেশেও যেহেতু এটা অফিসিয়ালি চলে এসেছে, এটা আমাদের জন্য একটা পাওয়া। সো আশা করি আপনারা চেক করে দেখবেন এই ডিভাইসগুলো। গিয়ার্স ফর ইয়ার্সে যে শোনার সুযোগ রয়েছে আপনি সেটাও ট্রাই করে দেখতে পারেন। আপনার যদি ভালো ড্যাক ডঙ্গল থাকে তাহলে এই ডিভাইসগুলো থেকে লাইক অ্যাটলিস্ট ওয়্যার্ড ভার্সন থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন, আরও বেটার ট্রেবল বের করে নেওয়া সম্ভব, আরও বেটার রেজুলেশন বের করে নেওয়া সম্ভব। সো দুটো ডিভাইস অ্যাবসলিউটলি রিকমেন্ডেড ইফ ইউ লাইক দ্য লুক, ইফ ইউ লাইক দ্য সাউন্ড। আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাটলিস্ট ওয়্যার্ড ভার্সনটা আমি আমার কালেকশনে রেখে দেওয়ার মতো পিস হিসেবেই পেয়েছি। আশা করি আপনার যদি বাজেট লাইক এরকম একটা ডিভাইসের জন্য থাকে এবং আপনি যদি এর লুক খুব বেশি মাইন্ড না করেন অন্যান্য অনেক হেডফোনের থেকে, দিস উইল সাউন্ড বেটার। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।